মাত্র 13,000 টাকার ফোন এক চার্জে চলবে 1 সপ্তাহ। আপনি নিশ্চয়ই অবাক হলেন। অবাক হলো এটা সত্যি। আইটেল মার্কেটে নিয়ে আসছে আইটেল পাওয়ার 70, যার বিশেষত্ব 10,000 mAh এর ব্যাটারি। এই ফোনটিতে যে চাঞ্চল্যকর ফিচারগুলো রয়েছে সেগুলো দেখলে আপনি নিজেই অবাক হবেন। চলুন দেখে নিই ফিচারগুলো। আইটেল তাদের নিজস্ব প্রযুক্তিতে ফোনটি ডিজাইন করেছে। ফোনটি খুবই পাতলা ও স্লিম। ফোনটিতে প্লাস্টিকের ফ্রেম ও প্লাস্টিক ব্যাকসেল রয়েছে, যার ওজন 196.4 গ্রাম। ফোনটি পাতলা এবং স্লিম হওয়ায় হাতে নিয়ে খুবই আরাম পাওয়া যায়। ফোনটির সাইডে রয়েছে পাওয়ার বাটন ও ভলিউম আপ বাটন ও ডাউন বাটন। ফোনটির সাইড মাউন্টে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট। নিচের অংশে রয়েছে চার্জিং পোর্ট, যা ইউএসবি দিয়ে 5G গতিতে ডাটা ট্রান্সফার করা যাবে এবং OTG সাপোর্টেড। আরও রয়েছে 3.5 mm অডিও জ্যাক এবং লাউড স্পিকার। ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চি HD IPS LCD ডিসপ্লে। এই বড় পর্দার ডিসপ্লেতে 120 হার্টজ ও 700 নিটসের কারণে 720x1600 পিক্সেলের ভিডিও দেখতে পারবেন খুবই নিখুঁতভাবে। সাথে গেমও খেলতে পারবেন। ফোনটিতে মাইক্রো SD টেক 4GB, 6GB, 8GB তিনটি র্যাম ভেরিয়েন্ট রয়েছে। 128GB ও 256GB স্টোরেজ রয়েছে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও G50 আলটিমেট প্রসেসর রয়েছে, যা গেমিং এর জন্য খুবই ভালো। ফোনটির পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে প্রধান প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়ে সাধারণ ছবি ও ভিডিও করতে পারবেন, এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। মোটামুটি সেলফি ও ভিডিও কলে কথা বলতে পারে। ভিডিওর প্রথমে দেখেছেন 10,000 অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, সেটাই সত্যি। তবে ফোনটির মূল ব্যাটারি হলো 6,000 অ্যাম্পিয়ার, আর এক্সটার্নাল ভাবে রয়েছে ব্যাক কভারের সাথে 4,000 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেটা খুবই স্লিম ও পাতলা। এখনো পর্যন্ত অন্য কোনো কোম্পানি এই ব্যাটারি ব্যাকআপ সুবিধা দেয়নি, একমাত্র আইটেলই এই ব্যাটারি ব্যাকআপ সুবিধা দিয়েছে। আপনি যদি ফোনটির মূল ব্যাটারি দিয়ে টানা ফোনটি ইউজ করেন, তাহলে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 24 ঘন্টা প্লাস। আর সাথে এক্সটার্নাল ব্যাটারি যদি ইউজ করেন, তাহলে প্রায় 36 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটি চার্জ করার জন্য ফোনটির সাথে রয়েছে 18 ওয়াট একটি চার্জ, যেটা দিয়ে 3 ঘন্টার ভিতরে ফোনটি ফুল চার্জ। ফোনটিতে অপারেটিং সিস্টেম 14 সেটআপ করা রয়েছে, যেটা পরবর্তীতে আপডেট করতে পারবেন। ফোনটির ইন্টারফেস UI, যেটা Xiaomi ফোনের ইন্টারফেসের মতো। ফোনটি মার্কেটে ব্ল্যাক, মেরিন, বোনস, সিলভার 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। এবার কথা বলা যাক ফোনটির খারাপ দিকগুলো নিয়ে। ফোনটিতে LCD ডিসপ্লের পরিবর্তে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা যেত এবং আরও উন্নত মানের ক্যামেরা দেওয়া যেত, এবং ফোনটি মেটাল ও গ্লাস কমিউনিকেশনে ডিজাইন করা যেত। তবে এসব ফিচার্স অ্যাড করলে এর দাম আরো অনেকটা বেড়ে যেত, তা আর আপনার বাজেটের মধ্যে থাকতো না। তবে যারা সাধারণভাবে ফোনটি চালাবেন তারা নিতে পারেন। ফোনটি মোটামুটি বাজেটের মধ্যে খুবই ভালো হতে পারে। যাদের বাজেট 13 থেকে 14,000-এর মধ্যে, তারা এই ফোনটি নিতে পারেন, এবং যারা অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন তারা এটা নিঃসন্দেহে নিতে পারেন। ফোনটি কিছুদিনের মধ্যে মার্কেটে চলে আসবে। আপনি আপনার নিকটতম বাজার থেকে এটি ক্রয় করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে দিন।